আবিদা আজ রুম ডেটে যাবে ওর বয়ফ্রেন্ডের সাথে। ও ওর বয়ফ্রেন্ড রাসেলের বাসার সামনে দাঁড়িয়ে আছে। ও নিজেও জানে না ওকে আজ রুম ডেটে নিয়ে যাবে ওর বিএফ। আবিদা আর রাসেল বাইকে করে পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাসেল আবিদাকে নিয়ে ওর বাসায় এসেছে, কারণ রাসেলের বাসা আজ সম্পূর্ণ খালি। রাসেলের পরিবার গ্রামে একটা জরুরি কাজে যাওয়ায় ওর বাসা পুরো খালি। সেই সুযোগেই ওদের 1.5 বছরের সম্পর্ককে আজ রাসেল অন্তিম রেখা পার করবে, যেটা করার জন্য ও রীতিমতো পাগল হয়ে আছে। আজ ও আবিদাকে সম্পূর্ণ ভোগ করবে, কোনো বিরাম চিহ্ন থাকবে না এই ভোগে। এতদিনের মনের খায়েশ আজ পূর্ণ করবে রাসেল রুম ডেটে। আবিদা অনেকটা অবাক হয়ে বাইক থেকে নামে আর বলে, রাসেল, আমরা এখানে কেন? এটা তো তোমার বাসা। আমরা না পার্কে যাব? তাহলে এখানে? রাসেল হেলমেটটা খুলে বাইকের উপর রেখে আবিদার কাছে এসে হাসতে হাসতে বলে, আমার বাসা আজ খালি, কেউ নেই। 48 ঘন্টায় কেউ আসবেও না। আজ তোমাকে অনেক মজা দিব, চলো। আবিদা 2 পা পিছিয়ে যায় আর ভয়াতুর কণ্ঠে বলে, মানে? ছি ছি রাসেল, কি বলছো? বিয়ের আগে এসব বাজে কাজ? অসম্ভব, আমি ওরকম মেয়ে না। তোমার মতো মডার্ন মেয়ের মুখে এসব কথা মানায় না। আর রাখো তোমার বিয়ে শাদী, আসো তো। আর সইছে না। অসম্ভব, প্লিজ বাবু, আমাকে বাসায় দিয়ে আসো। তোমার দুটো পায়ে ধরি, এই সর্বনাশ পাপ কাজ আমি করব না। প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। ওই আবিদা কেঁদে দেয় রাসেলের মুখে বিশ্রী গালি শুনে। প্রেম করস, হাত ধরস, ঘুরতে যাস, রেস্টুরেন্টে কফি খাস, আর এখন করতে চাইলে দোষ? চল আমার সাথে, আর তোকে তোর ইচ্ছার বিরুদ্ধে ভোগ করব। সে তো আরেক মজা। রাসেলকে এখন একটা পশুর চেয়েও খারাপ লাগছে। বিবেকহীন কুলাঙ্গার ছেলে লাগছে রাসেলকে। আবিদা খুব কান্না করছে, অস্থির হয়ে উঠছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। রাসেল এবার আবিদার সাথে জোরাজোরি শুরু করে। ওর চোখে মুখে কামুকতার উত্তেজনা স্পষ্ট। আবিদার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাসেল। আবিদার এই গলির ভিতর আর কাউকে দেখছে না, কাউকে যে একটু সাহায্যের জন্য বলবে তাও পারছে না। সবই ওর পাপের ফল। আজও প্রেম ভালোবাসা না করলে নিজের বয়ফ্রেন্ডের কাছেই হয়তো ধর্ষিত হতে হতো না। আবিদাকে প্রায় রাসেল বিল্ডিংয়ের ভিতর ঢুকিয়ে ফেলেছে। আবিদার চোখ অন্ধকার হয়ে আসছে, সব আশা ভরসা শেষ। কারণ আবিদা বুঝে গেছে এই রাসেল কখনো ওর হবে না। এতদিন শুধু ওকে ভোগ করার জন্য ওর সাথে প্রেমের অভিনয় করছে। আবিদা হারিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ও দেখে একজন টুপি আর পাঞ্জাবি পরা লোক হেঁটে যাচ্ছে। ও চিৎকার করে বলে, ভাইয়া আমাকে একটু বাঁচান, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। ভাইয়া আমাকে বাঁচান প্লিজ ভাই। লোকটা আমি ছিলাম। আদিবার কথা শুনে আমি দাঁড়িয়ে যাই। রাসেলও আবিদার মুখ চেপে ধরে ওদের দিকে তাকায়। আবিদা অঝরে কাঁদছে। আমি যথেষ্ট বলিষ্ঠ এবং বেশ শক্তিশালীও দেখতে। আমি রাসেলের দিকে তাকালাম। রাসেল চোখ গরম করে বলল, এখান থেকে চুপচাপ চলে যা, এটা আমার এলাকা, একদম শেষ করে দিব। আমি সামনে তাকিয়ে মাথা নিচু করে চলে যাই। আবিদার শেষ ভরসাটুকু শেষ। ও খুব কাঁদছে। রাসেল ওকে ধরে টেনে 3 তলায় ওর রুমের ভিতরে ঢুকিয়ে সোজা ওর রুমে নিয়ে আসে, বিছানায় ঠাস করে ফেলে দেয়। রাসেল ওর নিজের জামা খুলতে শুরু করে। আবিদা বিছানায় পড়েই আবার উঠে দৌড়ে এক কোনায় গিয়ে কাঁদতে কাঁদতে জোরে বলে ওঠে, রাসেল, আল্লাহ দোহাই লাগে, আমাকে যেতে দাও, আমার পিরিয়ড চলছে, আমি শেষ হয়ে যাব। ওর কোনো কথা রাসেলের কানে যাচ্ছে না। রাসেল পাগল হয়ে আছে একটা মেয়েকে ভোগ করার জন্য। পশুর চেয়েও হিংস্র হয়ে গিয়েছে এখন রাসেল। ওর মাথায় শুধু এখন আবিদাকে ভোগ করা। আবিদা আবার বলে, রাসেল, আমার পিরিয়ড, দোহাই লাগে, আমাকে যেতে দাও, আমি মারা যাব। চুপ, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ইতিমধ্যেই ঠাস করে পিছন থেকে 5 জন পুলিশ এসে রাসেলকে ধরে কষিয়ে কয়েকটা মাইর দেয়। তারপর আবিদাকে উদ্দেশ্য করে বলে, ভয় পাবেন না, আপনি সেভ। এর মধ্যে তাদের পিছন থেকে আমি সামনে আসলাম। পুলিশ আমাকে দেখে বলে, ধন্যবাদ আপনাকে এইটাকে হাতে নাতিয়ে ধরিয়ে দেওয়ার জন্য। সব মহান আল্লাহর ইচ্ছা। ওনার ক্ষতি হতে যাচ্ছিল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, শুকরিয়া তার কাছে। জি,
আপনি আমাদের সাথে আসুন, রিপোর্ট করতে হবে। পুলিশগুলো রাসেলকে নিয়ে চলে যায়। আবিদা আর আমি আছি। আমি যেতে নিলে আবিদা আস্তে করে ক্লান্ত মাখা কণ্ঠে ডাক দেয়। এই যে শুনুন। আমি অন্যদিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। মানে, আমি আবিদাকে দেখতে চাই না। আবিদা ব্যাপারটা বুঝতে পারলো। ওর কাছে খারাপ লাগে। ও বলে ওঠে, জানি আপনি আমাকে খারাপ মেয়ে ভাবছেন, কিন্তু আমি আসলে খারাপ মেয়ে না। আমাকে খারাপ ভাববেন না প্লিজ। আপনি আমার দিকে তাকাতে পারেন। আমি আস্তে করে অন্যদিকে ফিরেই বললাম, দুঃখিত, আপনি ভুল ভাবছেন। আমি আসলে কোনো মেয়েদের দিকে তাকাই না। আবিদা আমার কথা শুনে বেশ অবাক হয়ে যায়। ও আবার বলে, আচ্ছা, আপনি তো নিজে আমাকে বাঁচাতে পারতেন, তা করলেন না কেন? কাউকে মারার অধিকার আমার নেই। তার জন্য যে শাস্তি উপযুক্ত তাই করেছি। তাকে মেরে হয়তো আমি আপনাকে বাঁচাতে পারতাম, কিন্তু এতে করে পরে আপনার ক্ষতি হতো। তাই তাকে তার উপযুক্ত শাস্তিটাই দিয়েছি। বাহ, আপনি খুব ভালো একজন মানুষ। আজ আপনি না থাকলে হয়তো আমার বাঁচাই হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কিছুই না, সব আমার আল্লাহর ইচ্ছা। আপনি বরং তার কাছে শুকরিয়া আদায় করুন। জি। আপনার বোধহয় দেরি হচ্ছে, নিচে তারা অপেক্ষা করছে। জি জি। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ যে জিনিসে মানা করেছে সেটা করা মানেই তাতে আপনি বিপদে পড়বেনই। তাই এসব কাজ থেকে দূরে থাকবেন। চলুন। আমি আবার হাঁটা ধরে বাইরে চলে আসি, সাথে আবিদাও। ও শুধু মুগ্ধ হয়ে গিয়েছে আমার সাথে কথা বলে। একদিকে রাসেলকে দেখলে ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে যায়, আর অন্যদিকে আমার মতো কাউকে দেখলে ছেলেদের প্রতি সম্মান আর শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায়। আবিদা আর কিছু না বলে পুলিশের সাথে চলে যায়। তবে আমি একবারও ওর দিকে তাকাইনি, ভুল করেও না। আমি দাঁড়িয়ে থাকি, আবিদা চলে যায়। আবিদা আমার দিকে তাকিয়েছিল। সে মনে মনে ভাবছে, এরকম নুরানি চেহারা আমি আগে কখনো দেখিনি। ফর্সা মুখে, ঘন কালো দাড়ি, খুব শান্ত একটা মুখ। সন্ধ্যায় আমি বাসায় ফিরে আসি, কারোর সাথে কোনো কথা বললাম না। মুড একদম খারাপ। রাতে না খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম, কিন্তু ঘুম তো আসলো না। খুব কান্না আসলো, নিজেকে আটকে রাখতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। এরকম একটা পশুকে এতদিন ভালোবেসে এসেছি তা জানতামই না। কান্না করতে করতে আবার সেই লোকটার কথা মনে পড়লো। লোকটার কথা মনে পড়তেই কেন জানি নিজের উপর ঘৃণা কাজ করলো। আদিবা নিজেকে আয়নায় গিয়ে দেখে মডার্ন মেয়ে বলে যাকে, সেই রকমই ওকে লাগছে। চুলে কালার করা, নখে নেল পালিশ, চোখে লেন্স, টাইট জামা, আরও কত কি। এই মডার্ন হওয়াই আজ ওকে শেষ করে দিচ্ছিল। কিন্তু আমি আজ না আসলে হয়তো ওকে আর খুঁজেও পাওয়া যেত না। হয়তো কাল সকালে কোন নর্দমায় ওর লাশ পড়ে থাকতো। আদিবার নামাজ রোজা কোনো কিছুর সাথে ওর সম্পর্ক নেই। বাবা মা তাদের চাকরি নিয়ে ব্যস্ত। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া আবিদা এতটা বছর মডার্ন হয়ে কাটিয়েছে। ইসলামিক নিয়মকানুন সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, কিন্তু কেন জানি এখনও শুধু ঘৃণাই হচ্ছে নিজের উপর। অবাধ মেলামেশা, ঘোরাঘুরি, আড্ডাবাজি এসব ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ওর আর কিছুই ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। রাসেলের মতো একটা ছেলেকেও কিভাবে ভালোবাসলো। আবিদা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর মনের মধ্যে আমার সাথে আর একবার দেখা করার জন্য ইচ্ছা হয়। অনিশ্চিত এই ইচ্ছা নিয়ে আবিদা ঘুমিয়ে পড়ে। এরপর কয়েকদিন চলে যায়। আবিদা নিজেকে রুমের ভিতরে বন্দি করে ফেলে। ওর বাবা মা ব্যাপারটা বুঝতে পেরে ওকে প্রেশার দিয়ে সবটা জানে। ওর বাবা সিদ্ধান্ত নেয় ওকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে। তার এক বন্ধুর ছেলের সাথে আবিদার বিয়ে দিতে চাচ্ছে। আবিদা ওর বাবাকে বলে কিছুটা সময় নেয়, কারণ ও আমার সাথে একটু দেখা করতে চায়। আমার প্রতি কেন জানি ও আকর্ষিত হচ্ছে। ও মনে শান্তি পাচ্ছে না। আবিদা এতদিন বাসা থেকে বের হয়নি, আজ বের হয়েছে ভার্সিটি যাবে বলে। ও গেট থেকে বের হলেই পাশের বাসার গেট থেকে আমি বের হলাম। আবিদা পুরো অবাক। ও দৌড়ে আমার কাছে আসে আর বলে, আপনি এখানে? আমি গেট থেকে বের হলেই পাশের বাসার গেট থেকে সেই লোকটা বের হয়। আমি তাকে দেখে পুরো অবাক। আমি দৌড়ে সেই লোকটার কাছে যাই। খুব দামি কাপড়ের লম্বা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা, মাথায় একটা সাদা টুপি, আর আতরের তীব্র ঘ্রাণ আসছে তার কাছ থেকে। আশ্চর্য হয়ে দ্রুত বললাম, আপনি এখানে?
লোকটা থমকে গেল। আজও সে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে, আমার দিকে তাকায়নি। সে আস্তে করে বলল, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। পারবেনও বা কিভাবে? আমার দিকে একবার তাকালে না চিনবেন? আচ্ছা যাই হোক, আমি বলছি, আমি সেই মেয়েটা যাকে আপনি একটা খারাপ ছেলের হাত থেকে বাঁচিয়েছিলেন, পুলিশে দিয়েছিলেন, মনে পড়েছে? জি পড়েছে। আপনি এখন ভালো আছেন তো? জি আছি। আমি এখন খুব খুশি, জানেন? না, কেন? আসলে আপনাকেই খুঁজছিলাম, এভাবে দেখা হবে ভাবিনি। আপনি কি এই বাড়িতে থাকেন? আজ সকালে এসেছি। বাহ, এটা আমাদের বাড়ি। আপনার আর আমার বাসা একদম পাশাপাশি। ও আচ্ছা, ভালো থাকবেন। আমি আসি, একটু কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম কি? জি, প্রান্ত আহমেদ। বাহ, খুব সুন্দর নাম। আমি আদিবা চৌধুরী। আচ্ছা, তাহলে আসি আমি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত চলে যায়, রীতিমতো ভাগে আর কি। আমি ঠিক বুঝতে পারছি প্রান্ত আমার সাথে কথা বলতে কমফোর্ট বোধ করে না। আমি প্রান্তর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। নুরানি চেহারার এই লোকটাকে দেখলে কেন জানি সব ভুলে যাই। এরকম পরহেজগার লোকের সংস্পর্শে আমি কখনো আসিনি। আতুরের তীব্র গ্রানটা এখনো নাকে লেগে আছে। এ যেন মন ভোলানো গ্রান। আমি এরপর ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড মহিমা আমাকে দেখে দ্রুত আমার কাছে ছুটে আসে আর অস্থির হয়ে বলে, দোস্ত তুই কই ছিলি? ফেসবুক ফোন সব অফ। আর শুনলাম রাসেল নাকি থানায়। তুই ভালো আছিস তো? ক্যান্টিনে চল, বসে সব বলছি। আচ্ছা চল চল। এরপর আবিদা আমাকে সব খুলে বলল। সব শুনে রাগীভাবে বললাম, বেশ হয়েছে, বাস্টারটাকে বেস্ট পানিশমেন্ট দিয়েছিস। আমি তো দেইনি, উনিই দিয়েছে রে। খুব ভালো করেছে। ইস, উনি অনেক ভালো রে, অনেক বুদ্ধিমান সে। শুধু বুদ্ধিমান না রে, আল্লাহ জানো তার আপন বন্ধু। খুব পরহেজগার সে। আমি মুগ্ধ তাকে দেখে। সে যেন আজকে সত্যিকারের পুরুষ। ইস, এরকম একজনের যদি জীবনসঙ্গী হতো রে, জীবনটা ভালো হয়ে যেত, তাই না দোস্ত? জানি না রে, রাসেলের মতো ছেলেও এই দুনিয়াতে আছে, আবার ওনার মতো মহৎ মানুষও আছে। সত্যি, উনি ওই দিন না থাকলে আমি শেষ হয়ে যেতাম। বাদ দে ওই বাস্টার্ডের কথা। চল ক্লাস করবি। কতদিন হলো ক্লাস করিস না, চল। চল। ভালো লাগে না আর এই জীবনটা। কোথাও যেন কোনো শান্তি পাচ্ছিলাম না, বুঝলি? বাবা আমার বিয়ে দিয়ে দিবে হয়তো খুব তাড়াতাড়ি। সে তো আরো ভালো, হাজবেন্ডকে নিয়ে ঘোরাঘুরি মজা করবি। ভালো লাগে না দোস্ত, জীবনে কেন যেন কোনো মানে খুঁজে পাচ্ছি না। খুব খারাপ মনে হয় নিজেকে। আহ বাদ দে তো সব, চিল কর, আড্ডা মাস্তি কর, ভালো লাগবে। আর রোহানের জন্মদিন উপলক্ষে পার্টি আছে, আমাদের সবাইকে ইনভাইট করেছে, তোকেও যেতে বলেছে। আর তুই আর আমি যাচ্ছি, ওকে? ভালো লাগে না দোস্ত। না, তোকে যেতেই হবে, না হলে আমি যাব না। আচ্ছা যা, যাবো না। থ্যাংক ইউ, চল ক্লাসে যাই। এরপর আমি ক্লাসে চলে যাই, কিন্তু ক্লাসের লেকচার যেন আমার মাথায় আর ঢোকে না। প্রান্তর কথাই কেন জানি মাথায় ঘুরছে। আমার ভেতর মহিমার একটা কথা কেমন জানি অবচেতন করে দিচ্ছে। মহিমা বলেছিল, প্রান্তর মতো কেউ যদি জীবনসঙ্গী হতো। কথাটা আমাকে খুব ভাবাচ্ছে। সত্যি প্রান্ত এই এমন একটা পুরুষ যাকে দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। কিন্তু পরক্ষণে অপরূপ মায়াবী মুখখানায় অন্ধকার নেমে আসলো। কারণ প্রান্ত কখনো আমাকে জীবনসঙ্গী করবে না। প্রান্তর চোখে আমি খুব খারাপ একটা মেয়ে। আমি এসব ভেবে ভেবে অন্যমনস্ক হয়ে যাচ্ছি। তখনই মহিমার ধাক্কায় হুঁশ হয়। কিরে ওঠ, ক্লাস শেষ তো, এভাবে অন্যমনস্ক হয়ে আছিস কেন? না কিছু না, চল। এরপর আবিদা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মহিমার জোড়াজুড়িতে রোহানের বার্থডে পার্টিতে যায়। পার্টি শেষে আবিদা আগেই বেরিয়ে আসে। ও গাড়িতে উঠতে যাবে, অমনি দেখলো আমাকে। আবিদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই স্তব্ধতা মুগ্ধতার। আবিদা দেখে আমি একটা বয়স্ক লোককে ধরে রাস্তা পার করে দিচ্ছে। এরপর আবিদা আরও আশ্চর্য হলো, কারণ আমি লোকটার হাতে ভালোই টাকা দিয়েছিলাম। লোকটা নিতে চাইনি, তাও দিলাম। বৃদ্ধ লোকটা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব খুশি হয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল।
আবিদার বুঝতে বাকি নেই বৃদ্ধ লোকটা অসহায় গরিব একজন মানুষ। আবিদার চোখে আমার জন্য সম্মান, শ্রদ্ধা আর অনেক ভালো লাগা বেড়ে গেল। আবিদা আড়ালে সরে দাঁড়ায়। আমি একটা রিক্সা নিয়ে চলে যাই। আবিদাও একটা হাসি দিয়ে গাড়িতে করে চলে আসে। বাসায় আসার পুরোটা সময় আবিদা শুধু আমার কথাই ভাবছিল। ভাবতে ভাবতে অতল বিষণ্ণতায় হারিয়ে যাচ্ছিল। আবিদার মন চাই ওই সময় যদি আমার মতো বা ঠিক আমি যদি ওর হাতটা ধরতাম সারা জীবনের জন্য। আবিদা শুধু ভাবছে আর ভাবছে। এইভাবে সেদিন বাসায় পৌঁছেও রাতটাও আমার কথা ভেবেই কেটে যায়। পরদিন খুব ভোরে হঠাৎই আবিদার ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে অন্ধকার, তবে দিনের আলো বের হবে বলে আবিদার যে ঘুম ভাঙল ও তার উৎস খুঁজতে লাগলো। অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর সুরেলা কণ্ঠে কেউ কুরআন তিলাওয়াত করছে। তার সুরের জোরে আবিদার ঘুম ভাঙল। আবিদা এই মধুর তিলাওয়াত করছে খুঁজে দেখে ওর পাশের বাসার ঠিক ওর জানালার সামনে আমি রুমে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছি। আবিদা পর্দা সরিয়ে জানালা একটু ফাঁকা করে আমাকে কোরআন পড়তে দেখছে আর শুনছে। আমার প্রতি টানে যেন আবিদার বুক ফাটিয়ে দিচ্ছে। আবিদার চোখ দিয়ে কেন জানি টপ টপ করে অশ্রু ঝরছে। আবিদা কাঁদছে আর কোরআন তিলাওয়াত শুনছে। এত মধুর তিলাওয়াত যে আবিদার মন প্রাণ সব শান্ত হয়ে গিয়েছে। এভাবে প্রায় 5-6 দিন চলে যায়। আবিদা খুব ভোরে উঠে জানালার পাশে বসে আমার কোরআন তেলাওয়াত শুনে। ও যেন এই মধুর সুরের মায়ায় পড়ে গিয়েছে। আমার এই মধুর তিলাওয়াত না শুনলে আবিদার ভালো লাগে না, সব কিছু কেমন জানি লাগে। এইভাবে আবিদার দিন যাচ্ছিল আর ও আমার প্রতি ক্রমশ দুর্বল হচ্ছিল। ভালো লাগা ভালোবাসায় আর অনেক সম্মানে পরিণত হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন, আদিবা, অনেক দিন হয়েছে আর না, কাল আমার বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে, তুই রেডি হয়ে থাকিস। আমি মুহূর্তেই আকাশ থেকে পড়লাম। তাহলে প্রান্ত? আমি তো প্রান্তকে ছাড়া থাকতে পারবো না, অসম্ভব। আমি বাবার কাছে গিয়ে অসহায়ভাবে বললাম, বাবা, আমি তোমাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি, কিন্তু আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। কি? কেন? কারণ আমি একজনকে ভালোবেসে ফেলেছি। এবার আমি কোনো খারাপ ছেলেকে ভালোবাসিনি। বাবা, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমার তাকে চাই সারা জীবনের জন্য। আদিবা, আমার মান সম্মান সব তোর উপর। তুই কি বলছিস? আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর তুই এর মধ্যে কাকে ভালোবেসেছিস? হ্যাঁ, শান্ত হও আদিবার বাবা। বাবা, তুমি যদি তাকে একবার দেখো, তুমি চোখ সরাতে পারবে না। মাসে এত পরহেজগার, আল্লাহর খুব কাছের। আমি তার সাথে আমার জীবনটা জড়াতে চাই। তার আলোতে আমার অন্ধকার জীবনকে আলোকিত করতে চাই। আমাকে একটা সুযোগ দাও, একবার তার সাথে আমার কথা বলো। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কখনো না। এটা কি তোর শেষ কথা আদিবা? হ্যাঁ। তাহলে জোর করে হলেও আমি আমার বন্ধুর ছেলের সাথে তোকে বিয়ে দিব। তাহলে আমিও আমার জীবন দিয়ে দিব, হয় উনি না হয় কেউ না। আদিবা, আহা, তোমরা শান্ত হও। কি বলছিস আদিবা এসব? আচ্ছা যা, তোর পছন্দের ছেলের সাথে তোর বিয়ে হবে। আদিবার মা, দেখো, মেয়ে যেখানে খুশি থাকবে সেখানে ওর বিয়ে দিতে হবে। ওর মতের বাইরে বিয়ে দিলে ও কখনো শান্তি পাবে না। আমার কোনো মূল্যই নেই তোমাদের কাছে? বাবা, আছে, কোটি কোটি বার আছে। বাবা প্লিজ একবার দেখা করো। আচ্ছা বল, কে? আমাদের পাশের বিল্ডিং এ, মানে হাবিব আঙ্কেলের বাড়িতে একজন হুজুর টাইপ ছেলেকে দেখেছো? সবসময় পাঞ্জাবি টুপি পরে থাকে। হ্যাঁ, সে তো বেশ এলেমদার, খুব ভালো একটা ছেলে। সেদিন আমাকে সালাম দিয়েছে। ওর চেহারায় নুরানি একটা ভাব আছে। খুব শান্তি পেয়েছি ওর সাথে একটু কথা বলে। তাহলে এই এলেমদার ছেলেকে তুই পছন্দ করিস? হ্যাঁ বাবা। তাহলে আর চিন্তা করিস না, ওর সাথে তোর বিয়ে হবে। আজ রাতে আমি আর তোর মা ওর বাসায় যাব, দেখি ওর বাবা মা কি বলে। আশা করি না করবে না। থ্যাংক ইউ সো মাচ বাবা। রাতে হয়েছে, যা। তোমরা বাবা মেয়েরা পারো বটে। আমি অধীর আগ্রহে বসে আছি সোফাতে। সে 8টায় গিয়েছে বাবা মা, এখন 10টা বাজে, কিন্তু এখনো আসেনি তারা। আমি অস্থির হয়ে আছি, কেমন এক আশ্চর্য উত্তেজনা কাজ করছে। আমি ওদিক ওদিক হাঁটাহাঁটি করছি। হঠাৎই কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে দরজা খুললাম। আমি দেখলাম বাবা মার মুখে কোনো হাসি নেই, একদম ফ্যাকাশে হয়ে আছে। আমার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলেছে অজানা এক ভয়ে। বাবা মা সোফায় এসে দুম করে বসে পড়ল।
আমি দরজা দিয়ে দ্রুত তাদের সামনে নিচে কিছু বলবো তার আগেই ওর বাবা বলে ওঠে, দেখ মা, তুই প্রান্তকে ভুলে যা। কাল আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করে আসবো। আমি স্তব্ধ হয়ে যাই, কি বলবো বুঝতে পারছি না। তাও নিজেকে সামলে বললাম, কেন, কি হয়েছে? সে না করে দিয়েছে? না করার আর কিছুই নেই, তুই নিজেই প্রান্তকে বিয়ে করতে চাইবি না। মানে কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না। মা আদিবা, তুই কি প্রান্তর সবকিছু জানতি? কি জানবো মা, বলো। চুপ করে আছো কেন? বলো বাবা, তুমি বলো প্লিজ, চুপ করে থেকো না, বলো। প্রান্তর 5 বছরের একটা মেয়ে আছে। কি? আমি ঠাস করে সোফার উপর বসে পড়লাম। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আমি ঠিক শুনলাম? প্রান্তর একটা মেয়ে আছে, তাও 5 বছরের? মা উঠে এসে আমার পাশে বসলো। মা আমার কথায় আস্তে করে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি কাঁদছি নিঃশব্দে। মা বলল, প্রান্ত আজ থেকে 6 বছর আগে বিয়ে করে। ওর স্ত্রী বাবুকে জন্ম দেওয়ার সময় খুব অসুস্থ হয়ে পড়ে। এতটা অসুস্থ হয়ে পড়ে যে আল্লাহ তাকে নিয়েই যায়, কিন্তু একটা মেয়েকে প্রান্তর কোলে দিয়ে যায়। মায়ের মুখে এ কথা শুনে আমি ভীষণ আশ্চর্য হয়ে মায়ের দিকে তাকাই আর বললাম, ওনার স্ত্রী বেঁচে নেই? মেয়েটার কোনো মা নেই? না রে মা, কি সুন্দর মেয়েটা, অসম্ভব সুন্দর। আমি সোফায় হেলান দিয়ে চোখ অফ করে বসে আছি। বাবা বলে উঠল, তাহলে আমি আমার বন্ধুকে জানিয়ে দেই কালকে ওদের বিয়ে হচ্ছে। না বাবা, কি মানে? আমি ওনাকেই বিয়ে করব, শুধু ওনার মেয়ের মা হব আমি। কি হয়েছে, ওনার বিয়ে হয়েছে আগে, আরেকবার করতে সমস্যা নেই। আমি ওনাকেই বিয়ে করব, আমার ওনাকেই চাই। তুই কি বলছিস জানিস? ভেবেচিন্তে বলছিস? প্রান্ত তোকে কখনো মেনে নিবে না। তোর কি মনে হয় প্রান্তকে আমরা সে কথা বলিনি? প্রান্তকে বলেছি আমি যে বাবা, এত সুন্দর মেয়েটা তোমার মা ছাড়া এত বছর ছিল, আমার মেয়েটাকে ওর মা করে দাও। মায়ের আদুরি মেয়েটা খুব ভালো থাকবে। কিন্তু প্রান্ত স্পষ্টভাবে বলে দিয়েছে ও কখনো আর কাউকে বিয়ে করতে পারবে না। ওর স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে, দ্বিতীয় কাউকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। আমি স্তব্ধ হয়ে আছি, কি বলবো আর। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে বলে উঠলাম, বাবা আমি চেষ্টা করব, আমি চেষ্টা করতে চাই। ওনার মতো একজন মানুষের স্ত্রী হওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওনার স্ত্রী হয়েই ছাড়বো, দেখো। শুধু তোমরা একটু সাপোর্ট দিও, আর কিছু চাই না। আমরা দুজন তো সবসময় তোর পাশে আছি, দেখ ছেলেটা রাজি হয় কিনা। আমার তো খুব ভাল লেগেছে ছেলেটাকে, কি অমায়িক আচরণ। আহা, এরকম একটা জামাই আমাদের বাড়ির হলে সবার জন্য ভালো। ঠিক বলেছ আবিদার মা। আবিদা, যা, দোয়া করে দিলাম মা তোকে, জিতে আসবি। থ্যাংক ইউ বাবা। পরদিন প্রান্তর বাসায়। প্রান্তর মা দরজা খুলে তাকিয়ে দেখে আমি, কিন্তু সে আমাকে চিনতে পারেনি। তাই তিনি বললেন, কে তুমি মা, কি দরকার? আন্টি আমি আবিদা। গতকাল আমার বাবা মা এসেছিল, ভেতরে আসতে পারি? ওমা তাই? হ্যাঁ আসো আসো। আদিবা ভেতরে আসে। আমি আদিবাকে নিয়ে সোফায় বসালাম। বসে আদিবাকে ধরে ভালো করে দেখে বললাম, ইস তুমি তো অনেক সুন্দরী, একদম একটা পরীর মতো, আমার নাতনির মতো তুমি, মাশাআল্লাহ। কি যে বলেন না আন্টি, আঙ্কেল বাসায় নেই? তোমার আঙ্কেল তো বেঁচে নেই। প্রান্ত আমার একমাত্র ছেলে, ওইসব আমার, ও আর ওর মেয়ে ছাড়া আমাদের আর কেউ নেই। কে বলেছে? আমিও আছি। আচ্ছা আন্টি না মা বলে ডাকি আপনাকে? প্রান্তর মা অনেক খুশি হন। তিনি আবিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলেন, ডাকো মা ডাকো, কোনো সমস্যা নেই। উনি কি বাসায়? না, অফিসে গেছে ও, খুব পরিশ্রম করে আমার ছেলেটা। আচ্ছা উনি কি আমাকে মেনে নিবেন না মা? আমি যে ওনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। ওনার কোরআন তেলাওয়াত না শুনলে আমার দিন ভালো যায় না। মা সত্যি বলতে ছেলেটা আমার অনেক শক্ত। ও রুমিকে প্রচন্ড ভালোবাসতো, এখনো বাসে। রুমি ছাড়া ও মনে হয় না আর কাউকে মেনে নেবে। আমি 1000বার চেষ্টা করেছি আমার নাতনির জন্য একটা মা আনার, কিন্তু ছেলেটা কোনোভাবেই মানে না। তাই এখন হাল ছেড়ে দিয়েছি। ও মনে হয় না দ্বিতীয়বার আর বিয়ে করবে। আমি ভেতর থেকে অনেক দুর্বল হয়ে পড়লাম। চারদিক কেমন শূন্য হয়ে আসছে। কোনো উপায় কি নেই? আমি মাকে অসহায় প্রশ্ন করলাম, মা কোনো উপায় কি নেই তার মনে আমার জন্য একটু জায়গা করার? বলুন না প্লিজ।
প্রান্তর মা আমার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে উজ্জীবিত হয়ে বললেন। উপায় একটা আছে। আমি অনেক খুশি হয়ে বললাম, কি মা? প্রান্তর সবচেয়ে বড় দুর্বলতা হলো আমার নাতনি। তুমি যদি ওর বন্ধু, ওর প্রিয় হতে পারো, তাহলেই হয়তো আমার ছেলেটার জীবনে জায়গা করে নিতে পারবে। মা, আমি তাহলে তাই করব। লাগলে আমি কখনো মা হব না, ওনার মেয়েই হবে আমার মেয়ে, আমার আপন মেয়ে। তাও ওনাকে আমার চাই। যাক, তাহলে আমার ছেলেটার একাকিত্বও যাবে, আর নাতনিটাও এত সুন্দরী একটা মা পাবে। মা, ওনার মেয়ের নাম কি? জান্নাত, ওর বাবাই রেখেছে। ও কই? জান্নাতের সাথে একটু দেখা করি। ও তো এখন ঘুমোচ্ছে, আসো ওকে দেখবে, একদম পরীর মতো আমার জান্নাত মামুনিটা। প্রান্তর মা আমাকে নিয়ে জান্নাতের রুমে যায়। গিয়ে তিনি বলেন, ওই যে ঘুমিয়ে আছে আমাদের জান্নাত। আবিদা আস্তে আস্তে করে জান্নাতের কাছে যায়। আবিদা জান্নাতকে দেখে স্তব্ধ। এই স্তব্ধতা মুগ্ধতার। জান্নাত অসম্ভব সুন্দর একটা মেয়ে। আবিদা ওর জীবনে এরকম অসম্ভব সুন্দর বাচ্চা মেয়ে কখনো দেখেনি। ঘন কালো চুল, বড় বড় পাপড়ি, দুধের মতো গায়ের রং, এ যেন সত্যি জান্নাত। আবিদা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। ওর চোখের অজান্তেই পানি এসে গেছে। প্রচণ্ড মায়া হচ্ছে জান্নাতকে দেখে। এইটুকু মেয়ে মা ছাড়া 5টা বছর পার করেছে। আবিদা কাঁদতে কাঁদতে বলে, মামুনি, তোমার আম্মু চলে এসেছে। আজ থেকে আমরা মা আর মেয়ে মিলে অনেক মজা করব। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আল্লাহ আমাকে শুধু তোমার জন্য পাঠিয়েছেন। জান্নাতের পরি তুমি, আমার জান্নাত। আসলে এই দুধের শিশুটার একটা মায়ের দরকার ছিল রে। আদিবা মা, তোকে ওর মা হতেই হবে। মা আমি হব। ও জান্নাতের টুকরা একটা। দেখেন কি অপরূপ সুন্দরীও। আমার খুব কান্না পাচ্ছে ওকে দেখে। আমি ওকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। হ্যাঁ মা, যাস না। আর এমনিতেও ছোট মেয়েদের মন জয় করার কোনো ব্যাপার না, আদর দিলেই হয়। জান্নাত তো অনেক মিশুক, একদম মায়ের মতো। অল্পতেই জান্নাত আমাকে আপন করে নিল। আমিও অনেক আদর করলাম জান্নাতকে। এরপর সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসে। প্রান্তর আসার সময় হয়েছে। কলিং বেল বাজতেই প্রান্তর মা দরজা খুলে দেয়। প্রান্তর মাকে সালাম দিয়ে সোজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মায়ের কাছে থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছে ও ব্যাকুল হয়ে আছে জান্নাতকে দেখার জন্য। জান্নাত কেমন আছে মা? ও তোমার সাথে নেই কেন? ঘুমাচ্ছে? না খোকা, ওর মায়ের সাথে খেলা করছে, যা দেখে আয়। মাকে পেয়ে কত খুশি জান্নাত। প্রান্ত আকাশ থেকে পড়ার মতো অবস্থা। দ্রুত জান্নাতের রুমের কাছে যেতেই জান্নাতের মিষ্টি মধুর খিলখিল হাসির শব্দ প্রান্ত শুনতে পায়। প্রান্ত দ্রুত রুমে ঢুকে দেখে আমাকে। প্রান্ত বাকরুদ্ধ। ও দেখছে জান্নাতের চোখে মুখে উজ্জ্বলতায় ভরা। মেয়েটা যেন সত্যি মাকে খুঁজে পেয়েছে। আমি প্রান্তকে দেখে বললাম, কি এসেছেন? কেমন আছেন? প্রান্ত যথারীতি অন্যদিকে ফিরে তাকায় আর বলে, আপনি এখানে? আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমি তো জান্নাতের মা। জান্নাত আমার মেয়ে, আমার পরি মেয়ে। এসব কি বলছেন? জান্নাত শুধু আমার আর রুমির মেয়ে, আপনার কেন হতে যাবে? বলে জান্নাতকে কোলে তুলে নেয় প্রান্ত। জান্নাত বাবার কোলে উঠে বলে, আব্বু, আমি আম্মুর সাথে যাবো। আমার আম্মু আছে, আম্মু অনেক ভালো। আম্মুর সাথে খেলবো। নিচে নামাও। প্রান্ত অবাক। মেয়েকে নিচে নামিয়ে দেয়। মেয়ে সুন্দর গিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমিও জান্নাতকে জড়িয়ে ধরি আর প্রান্তর দিকে তাকিয়ে হাসি আর বলি, এই দুধের শিশুটার মায়ের প্রয়োজন, মায়ের ভালোবাসা, আদর, স্নেহের প্রয়োজন। ওকে এ থেকে আলাদা করবেন না। আর কান খুলে শুনে রাখুন, ও আমারও মেয়ে আজ থেকে। আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, আর জান্নাতকেও আমি কখনো ছাড়বো না। এখন আপনি ভাবুন, জান্নাতকে কষ্ট দিবেন নাকি আমাকে বিয়ে করবেন? আমি কি করব? কি বলবে কিছুই বুঝতে পারছি না। বলে উঠলাম, জান্নাত মা এদিকে আসো। উনি তোমার আম্মু না। আব্বুর কাছে আসো মা, আব্বুকে আদর দাও। না, এটা আমার আম্মু। আম্মুর সাথে খেলবো। তুমি দাও তো। প্রান্ত বিশ্বাস করতে পারছে না, কিন্তু ও এও বুঝতে পারছে যে সারাদিন একা থাকা মেয়েটা আদিবাকে পেয়ে অনেক খুশি। আদিবা জান্নাতের সাথে খেলা করছে, মজা করছে।
জান্নাত খিলখিল করে হাসছে। প্রান্ত নিরাশ হয়ে বাইরের ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। আমি এক গ্লাস পানিও ওর হাতে দিয়ে ওর সামনে এসে বসে বললাম, আবিদা সত্যি জান্নাতের মায়ের যোগ্য বাবা, জান্নাতকে মাহারা করিস না। মেয়েটা মাকে পেয়ে অনেক খুশি, মন থেকে শোনে। দেখ কি সুন্দর খিলখিল করে হাসছে, জান্নাতকে কখনো এত হাসি খুশি দেখিনি। তুই আর জেদ করিস না বাবা, মেয়েটাকে একটু মায়ের আদর ভালোবাসা দেয়, না হলে মেয়েটা বড় হয়ে অন্যরকম হয়ে যাবে। এবার প্রান্ত বলল, মা, বিষয়টা আমার। আমি রুমিকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কিভাবে অন্য একটা মেয়েকে মেনে নিব? তাকে কিভাবে ভালোবাসবো? সংসারটা সুখের হবে বলো? আবিদা কি শুধু জান্নাতকে নিয়ে খুশি হবে যদি স্বামীর ভালোবাসা না পায়? আমি তো পারবো না রুমি ছাড়া অন্য কাউকে মেনে নিতে। পারবো না মা। দেখ বাবা, আমি শুধু একটা কথা বলবো, রুমি কখনো চাইবে না জান্নাত মা ছাড়া বড় হোক, বাকিটা তুই বুঝিস ভালো। আমি খাবার দিচ্ছি, আই খাবে। জান্নাত খাবে না? আবিদা খাইয়েছে, মেয়েটা আজ খাওয়া নিয়ে একটু কান্নাকাটি করেনি, পেট ভরে খেয়েছে ওর মায়ের হাতে। দাদির হাতে খেয়ে মেয়েটা এতদিন শান্তি পায়নি, আজ শান্তি মতো খেয়েছে। তুইও আয়, মায়ের হাতে খাবার খাবি। এরপর আমি খেয়ে একটু বিশ্রাম নেই, তারপর এশার নামাজ পড়তে চলে যাই। আসার সময় সিঁড়িতে আবিদার সাথে দেখা হয়। আমি অন্যদিকে তাকিয়ে আছি। আবিদা জোর গলায় বলল, জান্নাত আমারও মেয়ে, ওকে আমি কখনো আমার থেকে আলাদা করব না, আর কাউকে করতেও দিব না। আসি। প্রান্ত অবাক হয়ে আমার কথা শুনে। ও ভেবেই পাচ্ছে না এসব কি হচ্ছে, কিন্তু ওর বিরক্তি লাগছে খুব। প্রান্ত জান্নাত আর রুমির মাঝে আর কাউকে আনতে চায় না। রুমি সব সময় ওর মনের ভেতরে থাকে। রুমি ছাড়া ও কাউকে মেনে নিতে পারবে না, কিন্তু জান্নাতের কথা ভাবলে প্রান্ত দুর্বল হয়ে যায়। ওর চিন্তা শক্তি লোপ পায়। এভাবে আরো 6 দিন চলে যায়। জান্নাত এখন আমাকে আম্মুই বলে ডাকে। সারাদিন আম্মু আর আম্মু। প্রান্তর চেয়ে পরে জান্নাত এখন তার আম্মুকেই বেশি ভালোবাসে। প্রান্ত কেন জানি মানতে পারছে না। ও খুব বিরক্ত হয়ে উঠেছে, আর পারছেই না। তাই, এই যে শোনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আবিদা জান্নাতকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল, অমনি আমি ওকে ডাক দিলাম। আবিদা তো বেজায় খুশি। ও ভাবছে আমি বোধহয় এবার ওকে মেনে নিব। আবিদা খুশি হয়ে বলে, জি জি বলুন। আপনি কাল থেকে আর আমার বাসায় আসবেন না দয়া করে। জান্নাতের মা শুধু রুমি, আর কেউ না। আপনি রুমির জায়গা কখনো নিতে পারবেন না। আপনাকে আমি আর আমার বাসায় দেখতে চাই না। আর কখনো আসবেন না। আর যদি আসেন, আমি এই বাসা ছেড়ে দিব। এই কথা শুনে আবিদা আর নিজেকে ধরে রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ে। পিছনে দাঁড়িয়ে সব শোনে। আবিদা কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আর কখনো আপনি আমাকে দেখতে পাবেন না, চলে যাচ্ছি বলেই কাঁদতে কাঁদতে চলে গেলাম। আমি চলে আসার পর আর প্রান্তর বাসায় যাইনি। নিজেকে একদম রুমে বন্দি করে রেখেছি। চাপা কষ্টে সারাক্ষণ কান্না করি, খাওয়া দাওয়া সব বন্ধ। বাবা মা জোর করেও পারেনি। আমি জান্নাত আর প্রান্তকে এছাড়া থাকতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার, কিন্তু কিছুই করতে পারছি না। অন্যদিকে প্রান্ত পড়েছে মহাবিপদে, কোনোভাবেই এই বিপদ থেকে বের হতে পারছে না। জান্নাত সারাক্ষণ আম্মু আম্মু করছে, কান্না করতে করতে অবস্থা খারাপ। কোনোভাবেই জান্নাতকে কন্ট্রোল করতে পারছে না। এমন অবস্থা হয়েছে যে প্রান্ত আর অফিসে যেতে পারেনি। ও আর ওর মা কোনোভাবেই জান্নাতকে খাবার খাওয়াতে পারছে না। সে শুধু কাঁদছে আর আম্মুকে খুঁজছে। প্রান্ত খুব অস্থির হয়ে যায়। জান্নাত কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। এখন প্রায় সন্ধ্যা, কোনোভাবেই জান্নাতকে একটু খাবার খাওয়াতে পারেনি। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। প্রান্তর খুব কষ্ট হচ্ছে জান্নাতের এই অবস্থা দেখে। ও মেয়েকে এভাবে না দেখতে পেরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে মাথায় হাত দিয়ে বসে। অনেক সূরা কালাম পরে ফু দিয়েছে, তাও মেয়ে শান্ত হয়নি। তার আমাকে চাই, তার আমার কোল চাই, তার আমার স্পর্শ চাই, তার আমার আদর চাই। হঠাৎই প্রান্ত প্রান্ত লাফিয়ে উঠে মায়ের জোরালো ডাক শুনে মায়ের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে ভয়ের ছাপ। প্রান্ত অস্থির হয়ে বলে, কি হয়েছে মা? কি হয়েছে বলো তাড়াতাড়ি। জান্নাতের গায়ে জ্বর এসেছে। প্রান্ত এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে জান্নাতের কাছে গিয়ে গায়ে কপালে হাত দিয়ে দেখে গা গরম। প্রান্তর মা পিছ থেকে বলে ওঠে, প্রান্ত ওকে খাওয়ানো এখন অনেক বেশি প্রয়োজন, ও না খেলে অনেক অসুস্থ হয়ে পড়বে, কিছু কর বাবা। কি করব আমি? জান্নাত যা চাচ্ছে সেটা কিভাবে আমি আনবো? মা, আমার খুব কষ্ট হচ্ছে।
তোর মেয়ের সুস্থতার চেয়ে কি তোর জেদ বড় প্রান্ত? জান্নাতের মায়ের প্রয়োজন। আমি সবসময় থাকবো না বাবা, ও একদিন বড় হবে, ও একটা মেয়ে, তুই ওর বাবা, পুরুষ মানুষ, তোকে ও ওর সব কথা বলতে পারবে বলতো? তখন ও একা হয়ে যাবে। মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আদিবাকে মেনে নে। এত সুন্দরী ভালো মেয়ে যে জান্নাতকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আবিদা কি বলেছে জানিস? বলেছে লাগলেও কখনো মা হবে না, তাও তোদের দুজনকেও চায়। যা বাবা, ওকে তাড়াতাড়ি নিয়ে আয়, যা। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। আমি আবার জান্নাতের গায়ে কপালে হাই দিয়ে দেখি জ্বরটা বাড়ছে। আর পারছি না, আমি উঠেই অস্থির হয়ে সোজা আবিদার বাসায় চলে যাই। আবিদার বাসায় গিয়ে কলিং বেল দিতেই আবিদার মা দরজা খুলে। তিনি আমাকে দেখে ভীষণ অবাক। আমি তাকে চিন্তিত গলায় সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, তোমার এই অবস্থা কেন? কে আসছে? আবিদার মা। আরে প্রান্ত, তুমি? কি হয়েছে বাবা তোমার? সব ঠিক আছে? তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে? আঙ্কেল জান্নাত, ওনাকে ছাড়া সে কোনোভাবেই খাবে না, গায়ে জ্বর এসে গেছে, দয়া করে একটু তাকে ডেকে দিন। কি বলো কি বাবা? আদিবাও সারাদিন না খেয়ে রুমে বন্দি হয়ে বসে আছে। দাঁড়াও, আমি এখনই ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে আবিদা রুম থেকে দৌড়ে আসে বাইরে গেটের কাছে। আবিদার অবস্থা খুব খারাপ। আমি এক পলক শুধু ওকে দেখলাম। আবিদা এসে বলল, কি হয়েছে? কি হলো বলুন। জান্নাত খুব অসুস্থ হয়ে পড়েছে, সারাদিন কিছু খাইনি, আপনাকে খুঁজছে, আপনি একটু আসো। আবিদা রীতিমতো আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত বাসায় চলে যায় অস্থির হয়ে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি দ্রুত বাসার দিকে ফিরলাম। এসে দেখি জান্নাত ঘুম থেকে উঠে গেছে। আবিদা আর জান্নাত দুজনেই কান্না করছে একে অপরকে জড়িয়ে ধরে। থাক, পরিটা আমার কান্না করে না। এই যে আম্মু চলে আসছি, আর কখনো যাব না। তুমি খাওনি কেন আমার পরি জান্নাত? ইস, গায়ে জ্বর উঠে গেছে। আহারে আমার আম্মুটা। থাক আর কাঁদে না মা, আসো আমরা খাবো এখন। আম্মু আত্তে, আম্মু আত্তে, আম্মু আত্তে, তুমি কান্না করো না, আমি খাবো। গুড গার্ল, হা করো আম্মুটা। এরপর জান্নাতকে সুন্দর করে খাইয়ে দেয় আবিদা। আমি আর মা দাঁড়িয়ে সব দেখছি। আবিদা আর জান্নাত যেন আমাদের দেখেই না। ওরা দুজন দুজনকে পেয়ে খুশিতে সব ভুলে গিয়েছে। আমি মুগ্ধ হয়ে সব দেখছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শুধুমাত্র জান্নাতের জন্য আবিদাকে বিয়ে করব। কারণ আমি চাই জান্নাত এভাবে হাসি খুশি থাক, ভালো থাক। আবিদা জান্নাতকে খাইয়ে দিয়ে, ওষুধ খাইয়ে দিয়ে, ওকে বুকে জড়িয়ে নিয়ে আদর দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। জান্নাত এখন অনেকটা সুস্থ। আবিদা জান্নাতকে শুইয়ে দিয়ে পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে। মা আস্তে করে আবিদার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে। আবিদা তার দিকে ফিরে তাকায়। মা অসহায়ভাবে বলেন, এই অবস্থা করেছিস মা তোর? জান্নাতের চেয়েও তোর অবস্থা খারাপ মনে হচ্ছে। আমি প্রান্তর দিকে এক নজর তাকিয়ে অসহায় ভাবে বললাম, মা কিছু খেতে দেন না, খুব খিদে লেগেছে। ওনার উপর রাগ করে সারাদিন কিছু খায়নি। জান্নাতের জন্য মন কাঁদছিল, খুব খিদা পেয়েছে মা। প্রান্তর মা কান্নাসিক্ত কণ্ঠে বলে, এভাবে বলিস না মা, বুকটা ফেটে যায়। আয়, আমি তোকে নিজ হাতে খাওয়াবো, আয় মা। আমি উঠে প্রান্তর মায়ের সাথে খেতে আসলাম। আর আসার আগে প্রান্তকে বললাম, মায়ের কাছ থেকে মেয়েকে আলাদা করলে এমনই হয়। জান্নাত আমারও মেয়ে। প্রান্ত চুপ করে আছে, কিছু বলার সাহস বা ইচ্ছে ওর নেই। ও এরপর নামাজ পড়তে চলে যায়। আজ সারাদিন অনেক ধকল গেছে ওর উপর। আজকে ও বুঝতে পেরেছে মায়ের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ 5টি বছর মেয়ের দেখাশোনা করেও সামান্য কয়েকটা দিনে মেয়েটা মায়ের মমতায় জড়িয়ে গিয়েছে। মারা আসলে এমনই, সন্তান ছাড়া ভালো থাকে না। যাদের কাছে মা নামক মানুষটা আছে তারা সত্যিই খুব ভাগ্যবান। তারা মা বলে ডাকতে পারে। মা এমন একজন যে সন্তানের সব কষ্ট নিমেষেই শেষ করে দেন। মায়ের ছায়াতলে সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। দুনিয়ার যত কষ্ট, বিপদ কিংবা ঝড় সব মায়ের উপর দিয়ে যায়। তাও সন্তানকে এসব স্পর্শ করতে পারে না, শুধুমাত্র মায়ের জন্য। এই সেই মা যার অবস্থান আল্লাহ পাকের পরে। মা ছাড়া এই দুনিয়ার আলো কখনো দেখা সম্ভব না। তাই মায়ের মতো বা মা বলে ডাকার মতো যদি একজন থেকে থাকে, জেনে রাখুন আপনি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান বা ভাগ্যবতী একজন মানুষ। মা পাগল হলেও সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে। এই কথা ভাবলে চোখের জল আর আটকানো যায় না।
সেই মায়ের মনে যদি কেউ বিন্দু পরিমাণ আঘাত করে, তার জীবন ধ্বংস হতে অনিবার্য। মা বাবা উভয়ই প্রধান, তাদেরকে তিল পরিমাণ কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। তাই আমরা এই কাজ থেকে সবাই বিরত থাকবো। মা বাবাকে সব সময় আগলে রাখবো। মনে রাখতে হবে, আজ আমি যা সব ওই আল্লাহ আর আমার বাবা মার জন্য, না হলে আমার অস্তিত্বই থাকতো না। আমি জান্নাতের দিকে তাকিয়ে বসে আছি। রুমির মতো হয়েছে একদম, কিন্তু আবার আশ্চর্য হলেও সত্যি যে আবিদার সাথেও অনেক মিল আছে জান্নাতের। দুধের মতো গায়ের রং দুজনার, আর দুজনেরই মুখে মায়ায় ভরা, চোখগুলো সবচেয়ে সুন্দর। খাওয়া শেষে আবিদা আবার জান্নাতের কাছে আসে। আমাকে দেখেও না দেখার ভান করে সোজা জান্নাতের কাছে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, এখন আর জ্বর নেই। আবিদা জান্নাতের নরম তুলতুলে গালে একটা চুমু দিয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখে। জান্নাতের টুকরা একটা। আমি বসে বসে সব দেখছি। আমার বুঝতে বাকি নেই আবিদা আপন মা না হলেও আপন মায়ের চেয়ে কোনো দিক থেকে কম না। আবিদা আমার দিকে এক নজর তাকিয়ে চলে আসতে নাই। আমিও উঠে বাইরে আসলাম। আবিদা, শুনুন, কিছু কথা আছে আপনার সাথে। মাও ছিল সেখানে। আবিদা এবার ভ্রুকুচকে রাগীভাবে বলে, দেখুন, আমার মেয়েটা সারাদিন অনেক কষ্ট পেয়েছে। আমি আর ওকে কষ্ট দিতে পারবো না। আপনি না করলেও আমি বেহায়ার মতো আমার মেয়ের কাছে চলে আসব। আমি আর কিচ্ছু শুনতে চাই না। বেহায়ের মতো আসতে হবে না, জান্নাতের মা হয়ে একেবারে আসিয়েন। আবিদা আর মা স্তব্ধ আমার কথা শুনল। তারা একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবিদা একদম কাছে এসে বলে, কি বললেন বুঝিনি। এইভাবে বিয়ে ছাড়া আমার বাসায় যাওয়া আসা করতে হবে না, ব্যাপারটা ঠিক না। তাই কাল আপনাকে বিয়ে করে জান্নাতের মা করে একেবারে এই বাসায় নিয়ে আসব। আদিবা প্রচন্ড খুশি হয়ে অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কি সত্যি বলছেন নাকি আমি স্বপ্ন দেখছি? জি, সত্যি বলছি। জান্নাতের মা হওয়ার সব যোগ্যতা আপনার আছে। আবিদা মায়ের কাছে গিয়ে বলে, ও মা, তুমি ওকে শুনছো? উনি আমাকে বিয়ে করবে, আমি জান্নাতের মা হব, তুমি শুনছো? প্রান্তর মাও খুশিতে চোখের জল ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি তাকে জড়িয়ে ধরি খুশিতে। হঠাৎ প্রান্ত বলে ওঠে, কিন্তু আমার কিছু শর্ত আছে, যা না মানলে এই বিয়ে সম্ভব না। আবিদা আমার সামনে এসে ভয়াতর কণ্ঠে বলে, কি শর্ত? আপনাকে সম্পূর্ণ ইসলামিক নিয়মকানুন মেনে চলতে হবে। মডার্ন কোনো কিছু করা বা পড়া যাবে না, মানে খোলামেলাভাবে চলাফেরা করা যাবে না। জানি আপনি পারবেন না, তাও এই শর্ত না মানলে। আমি রাজি। লাগবে না আমার ওই নরকের জীবন। ওখানে কোনো শান্তি পাইনি আমি। আমার শান্তি আপনারা। আমি সব শর্তে রাজি, তবে আমারও যে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে ঠিক আপনার মতো পরহেজগার বানাবেন, আমাকে কোরআন পড়া শেখাবেন, একদম আপনার মতো বানাবেন আমাকে। কি রাজি? প্রান্ত ছোট্ট একটা হাসি দিয়ে বলে, রাজি। তখন মা বলে ওঠে খুশিতে, আলহামদুলিল্লাহ। আবিদা মা, যা তোর বাবা মাকে খুশির সংবাদটা দিয়ে আয়, গিয়ে বল পাথর গলে গিয়েছে। আবিদা খুশিতে মাকে জড়িয়ে ধরে। তারপর দ্রুত বাসায় চলে যায় এবং গিয়ে সব বলে। এরপর দিন সত্যি সত্যি আবিদা আর আমার বিয়ে হয় সম্পূর্ণ ইসলামিক নিয়মে। আবিদার বাবা আমাকে তাদের বাসায় এসে থাকতে বলে, কিন্তু আমি সম্পূর্ণ নাখোশ। আমি তার বাসায় আবিদাকে নিয়ে থাকবো। আমি যা আয় করি তাতেই সবার আনন্দে চলে যাবে। আবিদা আজ অসম্ভব খুশি। ওর খুশি আজ হিসাবের বাইরে। জান্নাতের মতো একটা মেয়ের মা হওয়ার স্বপ্ন ওর সেই বুঝে ওঠার পর থেকে ছিল। আর আমার মতো আল্লাহর ইবাদতকারী স্বামীকে পাওয়া তো সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আবিদার খুশি যেন আজ শেষ হচ্ছে না। ও আমার রুমে অনেক অজানা ইচ্ছা আর স্বপ্ন নিয়ে বসে আছে, অপেক্ষা শুধু আমার। আবিদার এই খুশি সত্যি কি টিকে থাকবে নাকি আয়নার মতো ভেঙে যাবে? এখন অপেক্ষা শুধু আমার। আমার মাথায় হাজারো চিন্তা লাঠি মেয়ের মতো ঘুরপাক খাচ্ছে। মাঝে মাঝে উত্তেজনায় উৎফুল্ল হচ্ছি। আজ আমার জীবনের একটা বিশেষ রাত। প্রান্তর মতো একজনের সাথে আমি আমার সবটা দিয়ে দিব। আমার ভালোবাসা আজ পূর্ণতা পাবে, কারণ প্রান্ত আমাকে মেনে নিয়েছে। আমি আজ অনেক অনেক খুশি। মিটমিট করে দুষ্টু হাসি দিচ্ছি, আবার খুব লজ্জাও পাচ্ছি। আবার মনে মনে বলছি, ইস, আজ আমাকে অপ্সরাদের মতো লাগছে। উনি দেখে তো অজ্ঞানী হয়ে যাবে। তাহলে আদর করবে কে? কি যে বলি না আমি। এখনো আসে না কেন উনি? উফ, আমার অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। একটু পরে প্রান্ত রুমে আসে। আমি দ্রুত উঠে প্রান্তর পা ধরে সালাম করতে নেই। প্রান্ত আমাকে আটকে দিয়ে বলে, ছি ছি, এ কি করছেন? এটা ঘোর পাপ। আর কখনো এ কাজ করবেন না। একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কারোর সামনে কখনো মাথা নিচু করবেন না, ভুলেও না।
মুখ দিয়ে শুধু সালাম দিলেই হবে। এসব কুসংস্কার আর পাপ। আচ্ছা সরি, আমি এতদিন ভুল জানতাম। তাহলে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদা সালাম দিয়ে আবার চুপচাপ বিছানায় গিয়ে ঘুমটা টেনে বসে পড়ে। ওর হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। অজানা খুশি ওকে উত্তেজিত করছে। অনেকটা সময় গেল, কিন্তু আবিদার ঘুমটা আমি উঠাচ্ছি না, এমনকি ওর কাছেও আসছি না। আবিদা আস্তে করে বলে ওঠে, এই যে আপনি কই? আমাকে দেখবেন না? আমার ঘোমটাটা তুলুন, আপনার জন্য খুব সুন্দর করে সেজেছি। বেশি মেকআপ করিনি, জানি আপনার পছন্দ না, একদম হালকা করেছি। আমি মেকআপ ছাড়াই অনেক সুন্দরী। একটু ঘোমটাটা তুলে দেখুন। ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পারবো না। আমি আমার রুমি ছাড়া কারো দিকে তাকাতে পারবো না, কখনো না। এ কথা শোনা মাত্রই আমার বুকে ছ্যাদ করে ওঠে। খুব কষ্ট পাই আমি, তাও নিজেকে সামলে গলাটা একটু শক্ত করে বললাম, আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনার সামনে আমি 24 ঘন্টা থাকবো। আপনি কতক্ষণ আমাকে না দেখে থাকবেন? ভালোভাবে বলছি, এসে দেখেন আমাকে, নাহলে কিন্তু বাপের বাড়ি চলে যাব, পাশেই আছে। পরে জান্নাত আবার কান্না করবে। না না, কি বলছেন? কিন্তু কোনো কিন্তু নাই, আমি আপনার বিবাহিত স্ত্রী। আমাকে দেখবেন না, এটা কোনো কথা? আপনি আমাকে আরবি শেখাবেন, নামাজ পড়া শেখাবেন, তখন কি অন্যদিকে তাকিয়ে ভূতেদের শেখাবেন? আমি মনে মনে ভাবছি, আসলেই তো, সে তো সবসময় এখন আমার সামনে থাকবে, আর এখন সে তো আমার স্ত্রী, তাকে না দেখে উপায় নেই। আচ্ছা, তুলে দিচ্ছি আপনার ঘুমটা। তুললেই হবে না, মন ভরে দেখতেও হবে। এরপর প্রান্ত আমার কাছে এসে বসে। আমার বুক ধুকপুক ধুকপুক করছে। প্রান্ত আস্তে করে আমার ঘুমটাটা তুলে দেয়। আমি আস্তে করে চোখ খুলে প্রান্তর দিকে তাকাই। প্রান্ত আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি লজ্জাসিক্তভাবে প্রান্তর দিকে মায়াবী নয়ন কারা চাহনিতে মাদকতা নিয়ে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ কি হলো, প্রান্ত আস্তে করে উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে গেল। আমি ঠাস করে ঘোর ভেঙে যাওয়ায় আমিও উঠে প্রান্তর পেছনে গিয়ে দাঁড়াই। আমি আস্তে করে বললাম, কি ব্যাপার, চলে এলেন যে? প্রান্ত কিছুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, রুমি আমার জীবনের প্রথম মেয়ে, আমার প্রথম ভালোবাসা, আমার স্ত্রী, আমার জান্নাতের মা। বিয়ের আগে কখনো আমি ওকে দেখিনি বা দেখতেও চাইনি। বিয়ের সেদিন রাতে ও কালো একটা বোরখা পরেছিল, আপনার মতোই বসেছিল। সেদিন আমি যে কতটা নার্ভাস ছিলাম, না বলার বাইরে। আমি আস্তে করে ওর সামনে বসি। ও সেদিন প্রথম আমার সামনে, একমাত্র ওর বাবা ছাড়া শুধু আমার সামনে ওর নেকাব তোলে। বিশ্বাস করবেন না, আমি মনে হয় জান্নাতের কোনো অপ্সরাকে আমার সামনে দেখি। ওকে কখনো কেউ দেখেনি। একটা অপরিচিত পুরুষের চোখ ওর উপর কখনো পড়েনি। সেদিন প্রথম আমি ওকে দেখে ওর মায়ায় পড়ে যাই, ভালোবেসে ফেলি। আমি সেদিন কতক্ষণ ওকে দেখেছি জানি না। ওর চোখ দিয়ে সেদিন অশ্রু ঝরছিল, যেমনটা আমারও। আমরা সত্যি হারিয়ে গিয়েছিলাম একে অপরের মাঝে। ও সেই আমার রুমি। আমার রুমির শেষ চিহ্নটুকু হলো জান্নাত। ওকে দেখলে আমার রুমির কথা মনে পড়ে। আর আজ আপনাকেও দেখে আমার রুমির কথা মনে পড়ল। আমি রুমিকে ছাড়া মনে হয় কাউকে ভালোবাসতে পারবো না। হয়তো স্বামীর অধিকারটুকু আমি কখনো আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনার প্রতি আমার যে বাকি দায়িত্ব আছে তা আমি যথাযথ পালন করব। আপনি প্লিজ কষ্ট পাবেন না, আমি এর জন্যই বিয়ে করতে চাইনি। খুব ভালোবাসেন রুমি আপুকে এখনো? জি, নিজের থেকেও অনেক বেশি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমার শরীর আপনাকে স্পর্শ করতে হবে না। আমি কখনো বলবোও না। আমার শুধু একটাই চাওয়া, আমাকে আপনার মতো পরহেজগার বানিয়ে দিয়েন, আর রোজ সকালে আপনার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে দিয়েন। অবশ্যই দিব। এ কি আপনি কাঁদছেন? খুশিতে। আর একটা জিনিস শেষ চাইতে পারি? আর কখনো কিচ্ছু চাইবো না। কি? আমাকে দয়া করে তুমি বলবেন। আমি তো আপনার স্ত্রী, আমি আপনাকে আপনি করেই বলবো। আচ্ছা, আবিদা আমাকে ক্ষমা করো। আমি রুমির ভালোবাসাকে ভুলতে পারবো না। না না, কোনো সমস্যা নেই, আসুন ঘুমিয়ে পড়ুন, সকালে উঠতে হবে। আবিদা জামা পরিবর্তন করে একটা শাড়ি পরে আস্তে চুপচাপ শুয়ে পড়ে। আমিও দূরত্ব রেখে শুয়ে পড়লাম। আবিদা অন্যদিকে ফিরে শুয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। থামার কোনো নাম নেই। এই কষ্ট কাউকে বোঝানো যাবে না কখনো। স্ত্রী সব পারে,
কিন্তু স্বামীর স্পর্শ ছাড়া তার বুকে মাথা না রেখে ঘুমাতে পারলে সে কখনো শান্তি পায় না। আবিদার মনেও কোনো শান্তি নেই, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আবিদা এটাই ওর ভাগ্য মেনে নেয়। স্বামীর সুখ ওর কপালে নেই। জান্নাতকে আঁকড়ে ধরেই ওর জীবনটা পার করতে হবে হয়তো। আজকের এই রাতের পর থেকে চঞ্চল আবিদা একদম চুপচাপ দায়িত্ববান হয়ে যায়। জান্নাত তার মাকে পেয়ে খুব খুশি। আবিদাও সারাদিন জান্নাতকে নিয়ে থাকে। আমার কাছ থেকে নামাজ, কোরআন পড়া, আরও অনেক ইসলামিক নিয়মকানুন বিষয় আবিদা শিখতে থাকে। আমারও খুব ভালো লাগে আবিদাকে শিখাতে। আবিদার উপর আমি খুব খুশি। ওকে অনেক বোরখা আর হিজাব এনে দেয়। খুব পছন্দ হয়েছে আবিদার। আবিদা আমার, জান্নাত আর শাশুড়ির অনেক খেয়াল রাখে। ইউটিউব দেখে অনেক কিছু মজার মজার খাবার রান্না করে সবাইকে খাওয়ায়। সবাই আবিদার উপর খুশি, আমিও অনেক খুশি। কারণ আবিদা আমার স্পর্শে আসতে চায় না। রাত হলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তারপর গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে আমাকে ডাক দেয়। আমার বেশ ভালোই লাগে, কিন্তু কেন জানি আমার মনে হয় আবিদার মনে শান্তি নেই। ও খুব কষ্টে আছে, কিন্তু তা কাউকে দেখতে দিচ্ছে না। আমার সব সময় এমন একটা ফিল হতো। আমি বুঝতে পারছি যে আবিদার কি হয়েছে, আমি সব বুঝি, কিন্তু কেন জানি আবিদাকে কাছে টানতে পারছি না। এভাবে একটি বছর পার হয়ে যায়। আবিদা এখন সম্পূর্ণ পরহেজগার একটা মেয়েতে পরিণত হয়েছে। জান্নাতকে পাশে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলামিক অনেক কিছু শিখে। 2 মা মেয়ে। জান্নাত খুব খুশি আবিদার মতো মাকে পেয়ে। মায়ের আদর, ভালোবাসা, স্নেহ আর সোহাগ পেয়েও খুব খুশি। আম্মু ছাড়া সে কিছুই বোঝে না, কিন্তু এসবের মধ্যে একজন ভালো নেই। সে তার মনকে একটু সময়ের জন্য শান্ত করতে পারছে না। সে আর কেউ নয়, আমি। কারণ আবিদা এখন আর কোনো কাজ ছাড়া আমার সামনেও আসে না। সারাদিন জান্নাতকে নিয়ে থাকে। রাতে জান্নাতকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আবিদা আমার সাথে হেসে খেলে কথা বলে না, অনেকটা চুপচাপ হয়ে গিয়েছে। আমার স্পষ্ট মনে আছে আবিদা এই গত 1 বছরে অনেকবার আমার কাছে আসতে চেয়েছে। খুব পাগলামিও করেছে একটু, আবার সাথে সাথে ক্ষমা চেয়েছে আবিদা। কিন্তু আমি কাছে টেনে নেইনি ওকে। সে থেকে আবিদা আর আমার কাছে তেমন যায় না, আমাকে নিয়ে কিছু বলেও না। আমার কেন জানি ভালো লাগছে না। আবিদার প্রতি দুর্বল হয়ে গিয়েছি, তাতে সন্দেহ নেই। আবিদা যেভাবে সবার যত্ন করে তাতে ওকে ভালো না বেশি উপায় নেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। রুমির স্মৃতিটাকে বুকের মাঝে চাপা দিয়ে দিয়েছে আবিদার যত্ন, স্নেহ আর অসীম ভালোবাসা। আবিদা প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করেছে। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে মেনে চলে আবিদা, কিন্তু তাও আমি আবিদাকে আমার উপর অধিকার দেইনি। এখন আবিদা সরে পড়াই আমি কেমন জানি শান্তি পাচ্ছি না। আবিদার সাথে একা কথা বলতে গেলেও ব্যস্ততা দেখিয়ে সরে যাই। আমি একা হয়ে পড়ি। কিন্তু আবিদার এই পরিবর্তন এত শক্ত কেন, তাই আমি বুঝতে পারছি না। একদিন গভীর রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কেন জানি মাথা তুলে আবিদার ঘুমন্ত মুখখানা দেখব বলে চিন্তা করি। জান্নাতকে দেখে যে আবিদার দিকে তাকাই, দেখি জান্নাতের পাশে আবিদা নেই। আমি এক লাফে উঠে বসি। এদিক ওদিক তাকাই, রুমের কোথাও আবিদা নেই। আমি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে আর বারান্দায়ও দেখে আবিদা নেই। আমার ভয় হচ্ছে আবিদা গেল কই। কিন্তু হঠাৎই ও রুম থেকে বের হয়ে পাশেই নামাজের রুমে উকি মেরে দেখলাম আবিদা জায়নামাজে বসে খুব কাঁদছে। মোনাজাত ধরেও বলছে, হে আল্লাহ, আমি কি ভুল করেছিলাম? তোমার একজন প্রিয় বান্দাকে ভালোবেসেছি, তার মেয়েকে ভালোবেসেছি, সবাইকে আপন করে নিয়েছি, কিন্তু যাকে এতটা ভালোবাসলাম সেই আমাকে আপন করে নিল না। হে আল্লাহ, আমি তো একটা মেয়ে, আমি এখন তার স্ত্রী। আমারও যে এখন মা হতে ইচ্ছে করে, আমারও গর্ভে যে তার সন্তান নিতে ইচ্ছে করে। সে কি তা বুঝবে না? কত গিয়েছি তার কাছে, কত পাগলামি করেছি, তাও সে আমার ইচ্ছেটা বোঝেনি, নেয়নি আমাকে আপন করে। একটা মেয়ে যদি মা না হতে পারে, এর চেয়ে বড় কষ্ট তার আর জীবনে কিছুই নেই। তার গর্ভের সন্তান যখন মা বলে ডাকে, সে ডাক দুনিয়ার শ্রেষ্ঠ ডাক। জান্নাতকে আমি আমার প্রথম মেয়ে মানি, আমার কলিজার টুকরাও। আমি কখনো ওকে অন্যজনের মেয়ে মনে করিনি, সব সময় আমার মেয়ে ভাবি ওকে। ছোটকাল থেকেই ওর মতো একটা পরীর মতো মেয়ের স্বপ্ন ছিল আমার, যা তুমি আমাকে দিয়েছো। তাই অনেকটা সময় আমি মা হওয়ার কোনো ইচ্ছে মনে আসতে দেইনি, কিন্তু এখন যে আমারও মা হতে ইচ্ছে করছে, মা হওয়ার সেই স্বাদটা গ্রহণ করতে ইচ্ছে করছে,
আমার নিজের সন্তান আর জান্নাতকে নিয়ে বাকি জীবনটা পার করতে ইচ্ছে করছে তোমার পথে। কিন্তু আমি কি মা হতে পারবো না আল্লাহ? তাকে ভয়েও এই ইচ্ছার কথা বলতে পারছি না। সে যদি ভাবে জান্নাতের মূল্য আমার কাছে কমে যাবে, কিন্তু সে তো জানে না জান্নাতকে আমি আমার প্রথম সন্তান ভাবি আর সারা জীবনই ভাববো। ওকে কখনো বলবো না যে আমি ওর আপন মা না, কিন্তু সে হয়তো তা বুঝবে না। তাই হয়তো সে চায় না আমিও মা হই, আমার সন্তানকে নিজের হাতে বড় করি, তাকে তোমার পথে চলার জন্য মানুষের মতো মানুষ করি। খুব ইচ্ছা হয় আল্লাহ, কিন্তু কিছুই আমার ভাগ্যে নেই। না স্বামীর ভালোবাসা, না নিজের একটা সন্তান, কিছুই আমার ভাগ্যে নেই। তাই জান্নাতকে বুকের সাথে আঁকড়ে ধরে ছাড়খাড় হওয়া আমার বুকটাকে শান্ত করি। কিন্তু এ শান্ত যেন ক্ষণিকের জন্য আল্লাহ। মা হতে ইচ্ছে করে শুধু। শুনেছি তোমার পরেই মায়ের সম্মান সবচেয়ে বেশি। হে আল্লাহ, আমি মা হতে চাই। আমি আমার স্বামীর একটু ভালোবাসা চাই। দাও না আল্লাহ আমাকে, তুমি তো পরম দয়াশীল, আমাকে একটু দয়া করো। আমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। আমি আবিদাকে বুঝতে পারিনি আবিদা কি চেয়েছে। এতদিন তা আমি বুঝতে পারিনি, বোঝার চেষ্টাও করিনি। মা হওয়া যে প্রতিটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন তা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে ইচ্ছা করে এখানে এনেছে যাতে আমি আবিদার মনের লুকিয়ে থাকা সত্য কথাগুলো সব শুনতে পারি। কারণ একজন বান্দা আর সবার সাথে পারলেও আল্লাহর সাথে তার সামনে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নামাজের রুমে ঢুকে আবিদাকে শক্ত করে কাঁদতে কাঁদতে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আবিদা ভয় পেয়ে যায় আর অনেক আশ্চর্য হয়। জীবনে আজ প্রথম আমি আবিদাকে স্পর্শ করেছি। আবিদাও খুশিতে আমাকে জড়িয়ে ধরে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আবিদা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি তোমাকে। আমি রুমির জন্য অন্ধ ছিলাম। তোমার প্রতি আমার অবহেলা যে তোমাকে এত কষ্ট দিচ্ছিল তা আমি বুঝতে পারিনি। আজ আল্লাহ আমাকে সব বুঝিয়ে দিল। তোমার সব মনের কথা আমি শুনেছি। তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। আবিদা, তুমি মা হবে, আমাদের সন্তান হবে, তোমাকে ভালোবাসবো আমি, আর কখনো অবহেলা করব না। দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ কখনো আমাকে মাফ করবে না। আবিদা আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছি ছি, কি বলছেন? আমি একটুও রাগ নই আপনার উপর। মাফ তো সে কবেই করে দিয়েছি। আপনাকে চোখের সামনে দেখি অনেক। শুধু একটু আপনার ভালোবাসা আর আমাদের সম্পর্কের একটা চিহ্ন চাই। আমাদের সন্তান। আমি কখনো জান্নাতকে তিল পরিমাণ কম ভালোবাসবো না। ও আমাদের কাছে জান্নাতের টুকরা। সত্যি বলছি, ওদের দুজনের মাঝে কখনো ভেদাভেদ হবে না। সব শুনেছি আমি আবিদা, তুমি যা চাইবে ঠিক তাই হবে। আবিদা আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলে, খুব ভালোবাসি আপনাকে, খুব। আপনারাই আমার সব। আপনাদের ছাড়া আমি শূন্য। আবিদা, আর আপনি নয়, আজ থেকে তুমি করে বলবে। বলবো। এরপর সময়টা অনেক দ্রুত চলে যায়। আমার জীবনে সেদিন রাতের পর থেকে অনেক বড় একটা পরিবর্তন আসে। আমার মনে হয় আল্লাহ যেন আমাকে ঝুড়ি ভরে অনেক সুখ দিয়েছে। আমি সারাক্ষণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাও কম মনে হয় আমার কাছে। হ্যাঁ, আমার সব ইচ্ছা পূরণ হয়েছে। আমি মা হয়েছি। আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। জান্নাতুর ভাইকে পেয়ে মহা খুশি। আর আমি খুশি স্বামী, মেয়ে আর ছেলেকে পেয়ে। আর আমাদের চারজনকে দেখে সবচেয়ে বেশি খুশি প্রান্তর মা। আর সেই সাথে শেষ হলো আমাদের অসমাপ্ত গল্প। কারণ জীবন কখনো থেমে থাকে না, সেটা চলবে। আমাদের ভালো কর্ম আমাদেরকেও জান্নাত দিবে। আসুন সবাই আল্লাহর পথে চলি, জীবনটাকে সুন্দর করি। কারণ জান্নাত এত সুন্দর যার কিঞ্চিত পরিমাণ দুনিয়াতে দেওয়া মাত্র। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।